হ্যালো, ওয়েলকাম টু ডেস্টিনেশন। আজকে আমরা একটা বিখ্যাত গল্প পড়ব, যার নাম হলো থ্রি কোয়েশ্চেন্স। আর এই থ্রি কোয়েশ্চেন্স রিটেন বাই বিখ্যাত একজন রাশিয়ান রাইটার লিও টলস্টয়। দেখো, যার পুরো নাম দেওয়া আছে কাউন্ট লেভ নিকোলাভিচ টলস্টয়। 1828 উনি জন্মগ্রহণ করেছেন এবং 1910 উনি মারা গেছেন। এবং ইনি যে শুধুমাত্র রাশিয়ান রাইটার ছিলেন তা নয়, এনার কিন্তু একটা ভীষণ তীক্ষ্ণ একটা সাইকোলজিক্যাল ইনসাইট অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিলেন। এবং এর পাশাপাশি তিনি কিন্তু একদম গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়ালিটি বলে একটা কথা ওখানে লেখা আছে, অর্থাৎ তিনি বাস্তবটাকে সুন্দর চিত্রের মধ্যে তুলে ধরতে পারতেন। এবং তার বেশিরভাগ স্টোরিই কিন্তু একটা মোরাল আছে এবং অবশ্যই সমাজকে একটা মেসেজ দেয়। এবং তার উপর ডিপেন্ড করে তিনি অনেক গল্প লিখেছেন। তার কয়েকটা বিখ্যাত হলো যেমন ওয়ার অ্যান্ড পিস, হ্যাঁ, তারপর আন্না কারিনিনা, এরকম অনেক লেখা তার আছে। যাই হোক, আজকে আমরা যেটা পড়ব সেটা থ্রি কোয়েশ্চেন, সেটাও খুব সুন্দর একটা গল্প। দেখো, আমি তিনটে লেটার লিখলাম, টি পি টি, অর্থাৎ টি ফর টাইম, পি ফর পিপল বা পার্সন, আর আরেকটা টি হচ্ছে থিং টু ডু। এই তিনটে প্রশ্নের শর্ট ফর্মে আমি লিখে রাখলাম এখানে, যেটা আমাদের পরবর্তীকালে গল্পটা পড়ার পর যখন আমাদের পরীক্ষায় অ্যান্সার লিখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। টি পি টি, ওকে। টি ফর টাইম, পি ফর পিপল বা পার্সন, আর একটা টি হচ্ছে থিং টু ডু, ওকে। আর আমি গল্পের সম্বন্ধে বেশি কিছু বলবো না, তাহলে আমাদের গল্পের পুরো ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। চলো আমরা পুরোপুরি গল্প শুরু করে দিই। কি বলছে দেখো, বলছে ইট ওয়ান্স অকার্ড, এটা এক সময়ে ঘটেছিল, টু আ সার্টেন, হঠাৎ করে, জারের। এই যে টি এস এ আর, এখানে কিন্তু টিটা সাইলেন্ট, এর উচ্চারণ হচ্ছে জার। এবং জারের হচ্ছে জারটাকে, এটা হচ্ছে রাশিয়ান যে রাজা, তাদেরকে কিন্তু জার বলা হয়, ঠিক আছে। টাইটেল অফ রাশিয়ান কিং, এটা লিখে রাখতে পারো। তাহলে কি হলো, বলছে ইট ওয়ান্স অকার, এটা এক সময়ে ঘটেছিল, টু আ সার্টেন, হঠাৎ করে, জারের, যে ইফ হি অলওয়েজ নিউ, অর্থাৎ যদি তিনি সবসময় জানতে পারতেন, দ্য রাইট টাইম, সঠিক সময়টা, টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করতে। শুধু এটা নয়, ইফ হি নিউ, যদি তিনি জানতে পারতেন, হু ওয়ার দ্য রাইট পিপল, কারা সেই সঠিক লোক, টু লিসেন টু, যাদের কথা শোনা যেতে পারে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদেরকে এড়িয়ে চলা যেতে পারে। অ্যান্ড আরেকটা কোশ্চেন কী বলেছে দেখো, অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ ইউ অলওয়েজ নিউ, যদি তিনি জানতে পারতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, টু ডু, করার মতো, হি উড নেভার ফেল, তিনি তাহলে কখনোই কী করতেন না, ব্যর্থ হতেন না, ইন এনিথিং, কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজটা গ্রহণ করতেন। এখানে পরীক্ষার প্রশ্ন পড়তেই পারে যে এই যে তিনটে প্রশ্ন বা এই যে তিনটে চিন্তা তার মনের মধ্যে ঘটেছিল, জারের মনের মধ্যে, সেটা তিনি জানতে পারলে কখনোই তিনি কী হতেন না। একদম সুন্দরভাবে লেখা আছে, হি উড নেভার ফেল, অর্থাৎ তিনি কখনো কিন্তু ব্যর্থ হতেন না, ওকে। নেক্সট প্যারাতে কী বলছে দেখো, অ্যান্ড দিস থট, এই চিন্তাটা, হ্যাভিং অকার টু হিম, যখন তার মনে হলো, যখন তার সাথে ঘটলো, হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি এটা ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে, দ্যাট যে, হি উড গিভ, তিনি দেবেন, আ গ্রেট রিওয়ার্ড, একটা বিশাল পুরস্কার, টু এনি ওয়ান, যে কাউকেই, হু উড টিচ হিম, যে বা যারা তাকে শেখাতে পারবেন। বলে এইবার এটা আন্ডারলাইন করে নাও, ভীষণ ইম্পর্ট্যান্ট তিনটে লাইন, তিনটে কোশ্চেন। কি বলছে দেখো, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময়টা কি, ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের জন্য, এটা একটা কোশ্চেন। অ্যান্ড তারপরে কি বলছে দেখো, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, অর্থাৎ কারা হলো সবচেয়ে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ লোক, এটা সেকেন্ড কোশ্চেন। অ্যান্ড হাউ হি মাইট নো, তিনি কিভাবে জানতে পারবেন, বলে দেখো থার্ড কোশ্চেন লেখা আছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, ওকে। তাহলে তিনটে প্রশ্ন কি নিশ্চয়ই দাগিয়ে নিয়েছো, আরেকবার রিপিট করছি, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ সঠিক সময়টা কি প্রত্যেকটা কাজের জন্য। সেকেন্ড কোশ্চেন বলছে, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা হয় সবচেয়ে প্রয়োজনীয় লোক। অ্যান্ড হাউ হি মাইট নো, তিনি জানতে পারবেন কিভাবে, বলে থার্ড কোশ্চেনটা দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, ওকে। পরীক্ষায় প্রশ্ন পড়তেই পারে, হোয়াট ওয়ার দ্য থ্রি কোয়েশ্চেন্স,
আর এই তিনটে কথা লিখলেই কিন্তু আমরা 3 নাম্বার পেতে পারি, কারণ 6 মার্কসের যে কোশ্চেন পড়ে সেখানে শুধু যে গোটা 6 মার্কস পড়বে তা কিন্তু নয়, 3+3 পড়তে পারে, বা 1+1+1+3 পড়তে পারে, হ্যাঁ, বা 2+2+2 পড়তে পারে। এবং এই কোশ্চেনগুলো, এই পার্ট মার্কিং কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলেই কিন্তু আমাদের ভালো নাম্বারটা আমরা ক্যারি করতে পারবো। তাই এখানে যদি 3টে প্রশ্ন কী কী এবং তার অ্যান্সার কী কী হবে, এই প্রশ্নটা প্রচুরবার পড়েওছে এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট পড়ে। তাহলে 3টে প্রশ্ন আমরা যদি এখানে জেনে গেলাম, তাহলে উত্তরটা নিশ্চয়ই আমরা পরে জানতে পারবো। সেই 3টে উত্তর লিখলে সেখানে 3 মার্কস, মানে 3+3=6, অর্থাৎ এখানে আমার নাম্বার কাটার কোনো জায়গা নেই। ওকে, তাহলে আমাদের তারপরে কি লেখা আছে দেখো, অ্যান্ড লার্ন মেন, অর্থাৎ জ্ঞানী লোকেদের দল আসলো টু দ্য জারের কাছে, বাট দে অল অ্যান্সার্ড, তারা সবাই উত্তর দিল হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নগুলোকে ডিফারেন্টলি, আলাদা আলাদা করে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্নটা কী ছিল, ওই যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটা কাজের সঠিক সময়টা কী, বা আমি যে শর্ট ফর্মটা লিখেছি TPTT, মানে টাইম। কি বলছে, সামসেট, কেউ কেউ বলল, দ্যাট যে টু নো, জানতে হলে, দ্য রাইট টাইমটা, সঠিক সময়টা, ফর এভরি অ্যাকশান, অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য, ওয়ান মাস্ট, একজনকে অবশ্যই করে, ড্র আপ, অর্থাৎ একটা ছবি এঁকে নিতে হবে, খসড়া করে নিতে হবে, ইন অ্যাডভান্স, আগে ভাগেই। কিসের না, আর টেবল, একটা তালিকা করে নিতে হবে, অফ ডেইজ, দিনের, মান্থস, মাসগুলোর, অ্যান্ড ইয়ার্স, বছরগুলোর, অ্যান্ড মাস্ট লিভ, এবং অবশ্যই আমাদেরকে জীবনযাপন করতে হবে বা বাঁচতে হবে, স্ট্রিক্টলি, কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, অর্থাৎ এই টেবল ওয়াইজ, অনলি দাস, শুধুমাত্র এইভাবেই, সেড দে, তারা বলল, কুড এভরিথিং বি ডান, অর্থাৎ করা যেতে পারে সব কিছুই, অ্যাট ইটস প্রপার টাইম, এর সঠিক সময়ে। এটা কিন্তু একদম সত্যি কথা, যে যদি এই যে টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, দ্যাট মিনস ক্যালেন্ডারের কথা বলেছে, অর্থাৎ যদি আমরা ক্যালেন্ডারের একদম জানুয়ারি 1 থেকে আর 31 ডিসেম্বর পর্যন্ত আমরা যদি সবাই একটা ড্র আপ করে নিতে পারতাম, খসড়া করে নিতে পারতাম, যে কোন দিন আমরা কি করব, বা কোন দিন আমাদের কি হবে, কোন দিন আমাদের কি সমস্যা আছে, সেইগুলোর সমাধানও আমরা যদি লিখে রাখতে পারতাম, তাহলে মনে হয় আমাদের কোনো সমস্যাই হতো না বা হবে না, তাই না? কিন্তু সেটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই এই যে দলটা যে ফার্স্ট প্রশ্নের উত্তরে যে এটা বলল, সেটা কিন্তু যদি করা যেতে পারে সেটা সঠিক, কিন্তু এটা কিন্তু মোটেও পসিবল নয়। আমরা আজকে কখনোই আমরা বলতে পারি না যে কালকে আমরা কি করব বা কি হবে বা কোনো সমস্যার সম্মুখীন হব কি না। তাহলে আমরা সারা বছর ধরে, মানে আজকের দিনটা ছাড়া আরও 364 দিনের ঘটনা আমরা কি করে আমরা এখন থেকে মনে রাখবো বা বলবো বা প্রেডিক্ট করব, তাই না? তাই কি বলছে দেখো, অন্য দল তখন বলছে, আদার্স ডিক্লিয়ার, অন্যরা ঘোষণা করলো কি, দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা তো অসম্ভব, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, বিফোর হ্যান্ড, আগে ভাগেই, দ্য রাইট টাইম, সঠিক সময়টা, ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের জন্য, রাইট, একদম, যে প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময়টা নির্বাচন করা সত্যিই অসম্ভব। বাট দ্যাট, কিন্তু ওই যে নট লেটিং, একজনকে কখনোই কী করা উচিত নয়, লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব, অর্থাৎ কাটানো উচিত নয়, বি অ্যাবজর্বড, অর্থাৎ নিবিষ্ট হয়ে, কিসের মধ্যে, ইন আইডল পাস টাইম, অর্থাৎ অলস অবসর সময়, অর্থাৎ অলস অবসর সময় একজনকে একদমই কাটানো উচিত নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনকে কী করতে হবে, সবসময় যোগদান করতে হবে, মনোযোগ দিতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ যা কিছু চলছে বা যা কিছু ঘটছে। অ্যান্ড দেন, তারপর, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে করতে বলছে তারা, যেটা তোমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তুমি সেটা করো। ওকে, তাহলে সেকেন্ড দল, ফার্স্ট দলটা যে তালিকা তৈরি করতে বললো দিন, মাস, বছরের, সেটা তো অসম্ভব। তাই সেকেন্ড দল কি বললো, যে এটা তো অসম্ভব, কিন্তু কাউকে অলস অবসর সময় কাটানো মোটেও উচিত নয়, যা কিছু ঘটছে সেখানে আমাদের সবসময় মনোযোগ দিতে হবে, এবং সেখানে যেটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা আমরা করব। আদার্স এগেন, তৃতীয় দল আবার বলছে কি, যে সে বলল, দ্যাট যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, অর্থাৎ জারের মনোযোগ থাকুক বা নাই থাকুক, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, কি এখন ঘটছে তার সাথে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা তো অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে, টু ডিসাইড কারেক্টলি, সিদ্ধান্ত নেওয়া সঠিকভাবে, দ্য রাইট টাইম, সঠিক সময়, ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের জন্য। বাট দ্যাট, কিন্তু ওই যে হি শুড হ্যাভ, তার থাকা উচিত, আ কাউন্সিল, একটা সভা বা পরিষদ, অফ ওয়াইজ মেন, অর্থাৎ জ্ঞানী লোকেদের একটা সভা বা পরিষদ থাকা উচিত।
হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স, ঠিক করতে, দ্য প্রপার টাইম, সঠিক সময়টা, ফর এভরিথিং, অর্থাৎ সব কিছুর জন্য। তাহলে থার্ড দলটা কি বলছে? থার্ড দলটা বলছে যে একটা সেই যে রাজার অর্থাৎ জারের একটা সভা বা পরিষদ থাকা উচিত, যেমনটা আমরা প্রায় গোপাল ভাঁড়ের গল্পের সাথে আমরা অবশ্যই পরিচিত। আমরা ইউটিউব থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা গোপাল ভাঁড়ের যে ভিডিওগুলো দেখি, সেখানে আমরা দেখেছি যে রাজা কৃষ্ণচন্দ্রকে কেন্দ্র করে অনেকগুলো তার সভা বা পরিষদ থাকে এবং বিভিন্ন কাজে তারা হেল্প করে। তাই এখানেও সেই থার্ড যে পার্টিটা, থার্ড যে দলটা, তারা কি বলছে? তারা বলছে যে একটা জ্ঞানী লোকেদের একটা সভা বা পরিষদ থাকা উচিত, যারা যারকে সাহায্য করবে সঠিক কাজটা সঠিক সময়ে করানোর। ওকে, বাট দেন কিন্তু তারপরে কি বলছে? এগেন বলছে আবার আদার্স, অন্যরা সেট বলছে দেয়ার ওয়ের সাম থিংস, কিছু তো জিনিস থাকে, হুইচ কুড নট ওয়েট, যেটা অপেক্ষা রাখে না, টু বি লেড, নিয়ে যেতে, বিফোর আ কাউন্সিল, একটা সভা বা পরিষদের সামনে। অর্থাৎ রাজার রাজসভা বসছে বা জারের যখন যে রাজসভা বসছে, তখন তো জার কি করছে? তার সভা বা পরিষদের কাছে, সভা পরিষদের সামনে তার কিছু প্রবলেমকে ফেস করাচ্ছে, তারা একটা রিপ্লাই দিচ্ছে, তারা একটা পথ দেখাচ্ছে। কিন্তু যখন জারের কিছু কিছু মুহূর্তে জারকে তো একা সিদ্ধান্ত নিতে হতে পারে, তখন কি হবে? তাই বলছে বাট অ্যাবাউট উইচ, যেটার ব্যাপারে ওয়ান হ্যাড, একজনকে অ্যাট ওয়ান্স টু ডিসাইড, তখনই সিদ্ধান্ত নিতে হয়, ওয়েদার টু আন্ডারটেক দেম, যে একটা কাজ সে তখনই করবে অর নট, নাকি করবে না। স্বাভাবিক ব্যাপার যে সেগুলোকে আর সভা বা পরিষদ মানে পরের দিনের জন্য আর ফেলে রাখলে হবে না, যে কখন সভা পরিষদ আসবে তাদের কাছে সেটাকে তুলে ধরা হবে, তারপর তারা হচ্ছে একটা সিদ্ধান্ত দেবে, তার উপর ডিপেন্ড করলে কিন্তু হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের তক্ষুনি সিদ্ধান্ত নিতে হয়। তো তখন বলছে যে বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেই সিদ্ধান্তটা নিতে হলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনকে কী করতে হবে? অবশ্যই করে পূর্বেই জেনে থাকতে হবে যে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অ্যাকচুয়াল আমার সাথে বা অন্যের সাথে কি ঘটতে চলেছে। তো ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, এটা শুধুমাত্র কারা? জাদুকররাই, হু নো দ্যাট, যারা এটা জানতে পারে। অ্যান্ড দেয়ারফোর, তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, সঠিক সময়টা জানতে হলে, ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, অর্থাৎ অবশ্যই একজনকে কার সাথে কথা বলতে হবে? অবশ্যই জাদুকরদের সাথে। তাহলে ফার্স্ট প্রশ্নের উত্তরে জ্ঞানী লোকেরা কতগুলো উত্তর দিল নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে এক হচ্ছে, আমরা যদি একটু রিক্যাপ করি, যে একদম প্রথমে কি বলেছিল, একটা দল বলেছিল যে একটা ক্যালেন্ডার তৈরি করে নিতে হবে এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা সঠিক সময় সঠিক কাজ করতে পারবো। সেকেন্ড জনরা বললো যে ক্যালেন্ডার ওয়াইজ কখনোই জীবনযাপন করা সম্ভব নয়, তাই তারা বলল যে তাই বলে যে আমরা অলস অবসর সময় কাটাবো তা কিন্তু নয়, আমাদের এমনি কাজবাজ হওয়ার পর যখন আমরা অলস বা অবসর সময় আমাদের পড়ে থাকবে, সেই সময় আমাদের যা কিছু ঘটছে সেখানে আমাদেরকে দেখতে হবে যে কী ঘটছে এবং সেখানে যেটা আমাদের প্রয়োজন সেটাই করতে হবে। তৃতীয় জনরা বলছে কি, যে একটা কাউন্সিল অফ ওয়াইজ মেন, অর্থাৎ জ্ঞানী লোকেদের একটা সভা পরিষদ থাকা উচিত, যারা ঠিক করবে যারকে তার সঠিক কাজটা সঠিক সময়ে করানোর জন্য। কিন্তু চতুর্থ দল বলছে যে কিছু জিনিস থাকে যেটাকে সভা বা পরিষদদের জন্য অপেক্ষা রাখে না, যেটার ব্যাপারে এখনই যারকে সিদ্ধান্ত নিতে হবে যে সে এই কাজটা করবে কি করবে না। এবং তার জন্য কি বলছে, তার জন্য কিন্তু ম্যাজিশিয়ানদের সাথে অবশ্যই করে কনসাল্ট করতে হবে। তো ইকুয়ালি এই একইভাবে ভেরিয়াস ওয়্যার দ্য অ্যান্সার্স, অর্থাৎ বিভিন্ন রকম ছিল উত্তরগুলো টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের। দ্বিতীয় প্রশ্নটা নিশ্চয়ই মনে আছে, অর্থাৎ অর্থাৎ পিপল বা পার্সন, অর্থাৎ সামসেট, কেউ কেউ বলছে যে দ্য পিপল, দ্য পিপল সেই সমস্ত লোকগুলোর যেগুলো দ্য জারের মোস্ট নিডেড, যারের সবচেয়ে বেশি প্রয়োজন, ওয়্যার হিজ কাউন্সিলর, তার সভা বা পরিষদ। আদার্স, অন্যরা তখন বলছে না না, দ্য প্রিস্ট, পুরোহিতরাই তো আসল, কারণ তারাই তো আমাদের মনের কথা ভগবানদের কাছে পৌঁছে দেয়। আদার্স, অন্যরা আবার বলছে যে না না, দ্য ডক্টরস, ডাক্তাররাই তো আসল, হ্যাঁ, যারা আমাদেরকে প্রাণ রক্ষা করে, যারা আমাদের বিভিন্ন রোগ উপশম করে, অর্থাৎ তারাই তো একমাত্র ভগবান।
ওয়াইল যেখানে সাম সেট কেউ কেউ বলল দ্য ওয়ারিয়ার্স অর্থাৎ যোদ্ধারাই হলো ওয়ার দ্য মোস্ট নেসেসারি সবচেয়ে প্রয়োজনীয় লোক। অর্থাৎ সেকেন্ড প্রশ্নের উত্তরে কিন্তু সেরকম 4টে উত্তরই বেরোলো। তাহলে একজনরা বলল যে তার কাউন্সিলর অর্থাৎ তার সভা বা পরিষদ তারাই হচ্ছে আসল লোক, এবং আদার্স অন্যরা বলছে না না দ্য প্রিস্ট পুরোহিতরাই হচ্ছে আসল লোক। আর আরেকজন দল বলছে না ডাক্তাররা। তো চতুর্থ যে দলটা ছিল তারা কি বলছে যে যোদ্ধারাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় লোক। এইবার বলছে টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে অ্যাজ টু হোয়াট যেটা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। সাম রিপ্লাইড দ্যাট কেউ কেউ উত্তর দিল যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই পৃথিবীতে সেটা কি বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া আর কিছু আছে নাকি। আদার্স অন্যরা বলছে না না সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার যুদ্ধের কলাকৌশলী একমাত্র কাজ। যে যুদ্ধের কলাকৌশল জানে না তার পক্ষে কোনো কাজই জানা সম্ভব নয়। অ্যান্ড আদার্স অন্যরা এগেন আবার বলছে কি দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ বলছে না না এসব কিছুই নয়, ধর্মীয় পুজো অর্চনা করাই হচ্ছে আসল কাজ। অর্থাৎ তৃতীয় প্রশ্নের উত্তরেও 3টে কিন্তু উত্তর বেরোলো। ঠিক আছে, তাহলে এবারে আমাদের যার কি করছে সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই শুনবো। ওকে, থ্যাংক ইউ।